নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জোম্যাটো এগেন। জোম্যাটো স্টকটি আমি 3বার চ্যানেলে ডিসকাস করেছিলাম। একবার মিড লং টার্মের ভিউ রেখে, যেখান থেকে প্রায় 120-130% একটা প্রফিট জেনারেট করে দিয়েছে। সেকেন্ড টাইম যখন ডিসকাস করেছিলাম তখন 240-র এসএল কনসিডার করে এখানে এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়েছিল। থার্ড টাইম যখন বলা হয়েছিল 265-এর এসএল কনসিডার করে এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। তো তিনটে জায়গাতেই কিন্তু সাকসেসফুলি মুভ অলরেডি দিয়ে ফেলেছে এবং তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে ব্রেক করে নতুন অল টাইম হাই বানিয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, স্টকটি তো অলরেডি এতটা র্যালি দিয়ে ফেলেছে, প্রত্যেকটা টার্গেট অ্যাচিভ করে ফেলেছে, স্টকটি কি আরও ওপরে যেতে পারে? এই জায়গাটা কিন্তু একটু ডিসকাশনের জায়গায় রয়েছে। প্রথমত, যদি অলরেডি কারো হোল্ডিংসে থেকে থাকে, সেক্ষেত্রে এখানে একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে, সেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের লোতে এসএলকে শিফট করা যেতে পারে। মনে রাখবেন, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের রিকমেন্ডেশন দিতে পারি না, আমি সেবি রেজিস্টার্ড নই। কাজেই এই জায়গাটা কিন্তু অলরেডি হোল্ডিংসে থাকলে মাথায় রাখা যেতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে, স্টকটি কি আরও ওপরে যেতে পারে? সেই জায়গাটাতেও কিন্তু একটা ভালো পজিটিভ দিক এই স্টকটি দেখিয়েছে। কারণ হচ্ছে কি, জোম্যাটো যখন তার অল টাইম হাইটাকে এখানে ব্রেকআউট দিয়েছে, এখানে একটা কিন্তু বিশেষ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে এবং যে প্যাটার্নটা অবশ্যই একটা বুলিশ প্যাটার্ন, এবং এই প্যাটার্নে কিন্তু ভালো মুভ আশা করা যায়। অলরেডি ড্র করার পরে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং যে ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে, সেই সাথে তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকেও কিন্তু ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করছে। কাজেই এই জায়গাটাতে কিন্তু দেখাচ্ছে এখনও একটা ছোটোখাটো র্যালি জোম্যাটোর ক্ষেত্রে আসতে পারে। কতটা আসতে পারে? এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের যে পোল, সেই পোলটাকে যদি আমরা ওপরে এখানে শিফট করে দিই, তাহলে মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রায় 330-র কাছাকাছি কিন্তু জোম্যাটোর যাওয়ার সম্ভাবনা রয়েছে মিড টার্মের ভিউয়ে। কাজে এই স্টকটি কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে, এখানে অলরেডি যারা হোল্ডিংসে আছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সুবিধা, কারণ তারা স্টপ লসকে ট্রেল করতে পারবেন। কিন্তু নিউ এন্ট্রির ব্যাপারে কি চিন্তাভাবনা করা যাবে? নিউ এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করতে গেলে কিন্তু এখন খুব কসাস থাকতে হবে, কারণ স্টকটি অলরেডি অনেক ওপরে চলে গেছে। যদি প্রফিট বুকিং চলে আসে, তাহলে কিন্তু এখানে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কাজেই এখানে সিম্পল একটা ভিউ রাখা যেতে পারে, সেটা হচ্ছে লাস্ট যে হাইটা বানাচ্ছে, এই হাইয়ের উপরে যদি স্টকটি আবার যেতে শুরু করে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। আদারওয়াইজ তার যে ব্রেকআউট লেভেল, সেই লেভেলকে একবার রিটেস্ট করতে দিন। সেই লেভেলকে যদি রিটেস্ট করতে আসে, সেখান থেকে যদি বাউন্স ব্যাক নেয়, তাহলে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য একটা এন্ট্রি প্ল্যান করা যেতে পারে। কাজেই জোম্যাটো লিমিটেড এখনও পর্যন্ত কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের ভিডিওতে আরও দুটি স্টক নিয়ে ডিসকাস করব, যে দুটি স্টককে সুইং স্টক এবং মিড টার্ম স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও কেউ জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান। নেক্সট স্টকে আসি, আদিত্য বিড়লা ফ্যাশন। এই স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে কেন রাখা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। তার জন্য প্রথমেই এই জায়গাতে একটা জোন ড্র করে নিলাম। কি দেখা গেল? দেখা গেল স্টকটি আগস্ট 2024 নাগাদ এখানে একটা হাই ক্রিয়েট করেছিল, যেখান থেকে স্টকটির মধ্যে কারেকশন দেখা যায়। এরপরে লাস্ট যে ক্যান্ডেল আজকের দিনে, সেই ক্যান্ডেলটা দারুণ গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ভালো ভলিউমের সাথে এই রিজেকশনটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, পারেনি, নিচে এসে ক্লোজিং দিয়েছে। এর সাথে আর একটা বিষয় এখানে কিন্তু খুব সুন্দর একটা সিনারিও তৈরি করছে। প্রায় 2 মাস ধরে আগস্ট এবং সেপ্টেম্বর এখানে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছে। কি প্যাটার্ন? রাউন্ডিং বটম প্যাটার্ন। আর আমরা জানি, যখন কোনো স্টক এই রাউন্ডিং বটম প্যাটার্নকে ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো র্যালি দেখা যায়, বা তার যে রাউন্ডিং বটমের রেঞ্জ, সেই রেঞ্জের সমান কিন্তু টার্গেট এখানে আশা করা যায়। তো
তো সেরকম সিনারিও যদি তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় 390-র কাছাকাছি একটা টার্গেট আসছে সুইং ট্রেডিংয়ের। এরপরে এই যে টার্গেটটা সেট করা হলো এবং এখানে যে রাউন্ডিং বটমটা বানিয়েছে, এই রাউন্ডিং বটমটা কি ব্রেকআউট দেবে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? অবশ্যই কিন্তু সেরকম একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে, কারণ এখানে ভলিউমটাকে দেখুন। এখানে যেরকম র্যালি দিচ্ছে, এটাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে ভলিউম, অর্থাৎ ভলিউম যথেষ্ট ভালো ইনক্রিজ হচ্ছে, যেটা ইঙ্গিত দিচ্ছে এই 345-এর কাছাকাছি যে হাইটা আছে, এই হাইটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারে। এরপরে এন্ট্রির জায়গাটা কোথায় তৈরি হতে পারে? এন্ট্রির জন্য সিম্পল একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে। উপরে ব্রেকআউট দেওয়ার পরে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দেয় এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে সেই ডে ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। আদারওয়াইজ লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে, সেই ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ের উপরে যখন ধীরে ধীরে যেতে শুরু করবে, এখানে কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি নেওয়া যেতে পারে। কাজেই আদিত্য বিড়লা ফ্যাশন কিন্তু অবশ্যই সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, নেক্সট স্টকে যাওয়ার আগে যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, অবশ্যই জয়েন করে যান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসেছেন। নেক্সট স্টকে আসি, সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। স্টকটি এর আগে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল লং মিড টার্মের ভিউয়ে, যখন স্টকটি এই 120 টাকার লেভেলে ছিল। তো সেখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন বানিয়েছিল। সেই রাউন্ডিং বটম প্যাটার্নের যে টার্গেট, সেই টার্গেটকে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ফুলফিল করে ফেলেছে, এবং ফুলফিল করার সাথে সাথে স্টকটি কিন্তু তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে আবার কিন্তু ব্রেক করে ওপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে। কাজেই এই স্টকটিকে কিন্তু আবার ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কারণ কি, স্টকটি এখানে যে অল টাইম হাইটা বানিয়েছিল রাউন্ডিং বটমের ব্রেকআউট দেওয়ার পরে, সেই অল টাইম হাইটাকে আজকের দিনে কিন্তু আবার ব্রেক করার চেষ্টা করেছিল, এবং যখন ব্রেক করার চেষ্টা করলো তখন যদি এই জায়গাটাকে একটু ভালো করে মার্ক করা হয়, তখন দেখা যাচ্ছে এখানে একটা বিশেষ প্যাটার্ন বানিয়েছে, এবং যে প্যাটার্নটাকে অলরেডি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইয়ের কাছে কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে। এখানে ড্র করার পরে কি দেখা যাচ্ছে, একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, এবং তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে কিন্তু আজকের দিনে ব্রেক করার চেষ্টা করেছিল, ক্লোজিংটা দিয়েছে এক্স্যাক্টলি ওই লেভেলেই। কাজেই এখানে যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে, যদি এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট ধরা হয়, তাহলে কিন্তু এখানে যেই ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে, এই ফ্ল্যাগ প্যাটার্নের যে পোল, সেই পোল কিন্তু হয়ে যেতে পারে টার্গেট অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখা যাচ্ছে 285-এর কাছাকাছি কিন্তু একটা টার্গেট এখানে সেট করা যেতে পারে সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালের ক্ষেত্রে মিড টার্মের ভিউ রেখে। এরপরে প্রশ্ন হচ্ছে, এখানে মিড টার্মের ভিউ রেখে 285-এর একটা টার্গেট তো আশা করা হচ্ছে, এন্ট্রির জায়গাটা কোথায় হতে পারে? একদম সিম্পল একটা চিন্তাভাবনা এখানে রাখা যেতে পারে। সেটা হচ্ছে, যেহেতু আমরা মিড টার্মের ভিউ রাখছি, এখানে উইকলি ক্যান্ডেল যেটা এই সপ্তাহে বানাচ্ছে, এই ক্যান্ডেলটা যদি তার এই হাইটাকে ব্রেকআউট দিয়ে স্টে করে যায় ওপরে, এবং এখানে লাস্ট উইকের যে উইকলি ক্যান্ডেলটা ছিল, যেটাতে এই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল ভালো ভলিউমের সাথে, সেই ধরনের একটা ভলিউম যদি এখানে ক্রিয়েট করতে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই উইকলি ক্যান্ডেল ক্লোজিং পাওয়ার পরেই এখানে একটা এন্ট্রির চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ আরেকটা বিষয় এখানে চিন্তাভাবনা করা যেতে পারে, সেটা হচ্ছে ডে চার্টে গিয়ে তার যে রিজেকশন এরিয়া, অর্থাৎ যেখানে আজকে রিজেকশন পেয়েছে, এর ওপরে যদি একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং এবং এখানে যদি একটা ভালো ভলিউম ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে এই ডে ক্যান্ডেলে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে একটা এন্ট্রির। কাজেই সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড অবশ্যই মিড টার্মের ভিউ রেখে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, অলসো সুইং ট্রেডিংয়ের ভিউ রেখেও কিন্তু রাখা যেতে পারে। তো
এই স্টকগুলো ওয়াচ লিস্টে রাখুন। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।